করে দেখাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, মুগ ডাল দিয়ে করেছি, এত সুন্দর গলেছে না কুকারে। উপরে দেখাও। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দেবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে কালকে থেকে মানে 2-3 দিন ধরেই ওয়েদারটা সুন্দর, আজকে আরও মানে সুন্দর ওয়েদারটা, একদমই গরম ভাব নেই। সকালটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে ওয়েদারটা। আর আজকে সকালে কি বানাচ্ছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে ওটস দিয়ে, ওটসটা গুঁড়ো করা ছিল, ওটস দিয়ে মিষ্টি আলু দিয়ে, মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা দিয়ে রুটি বানাচ্ছি। অনেকদিন পর বানাচ্ছি এটা, দেখি বাচ্চারা কেমন কেমন অত ভালোবাসে এটা খেতে, তো এটা বানাচ্ছি এখন, এটা বানিয়ে নেব। আর আমাদের জন্য আজকে আমরা সকালে কিছু খাবো না, মাঝে মধ্যেই আমরা সকাল দিকে মানে একটু উপোস দিই আর কি। তো সকাল কখনো কখনো, কালকেও রাতে যেহেতু একটু হেভি খেয়ে ফেলেছিল, সেই জন্য ও আজকে খাবে না সকালে, আমিও একটু হালকা রাখবো। তো এই যে এটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে রুটিটা, তারপরে কি রান্না করব পরে তোমাদেরকে দেখাবো। ওদেরকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি এখন, তো ওদেরকে খাইয়ে ঠাইয়ে নিয়ে বেরিয়েছি, এখনো রান্না হয়নি, রান্নাটা পরে করবো। মাছ আসবে, মাছ অর্ডার দিয়েছি, একটু রুই মাছ অর্ডার দিয়েছি, কারণ ওরা মাছ খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এখানে তো যা পাই তাই, আর সমুদ্রের মাছটা অতটা খেতে চায় না। ভেবেছিলাম সার্টিনটা অর্ডার মানে খাইয়েছিলাম কয়েকবার, কিন্তু সার্টিন মাছ খেতে চায় না ওরা, তো ওটা খাওয়া ভীষণই ভালো বাচ্চাদের জন্য, কিন্তু ওরা দুজনেই পছন্দ করে না। বেছে দিলে ফেলে দেয়, পাতে দিলে খায় না, তো রুই মাছটাই পছন্দ করে। তো মানে একটু সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল তরকারি হলে ওরা খেয়ে নেয়। আমার সাথে হাঁটো, ওই জন্য আর কি এখনো রান্না বেশি কিছু করব না, কিন্তু অত ঝামেলা থাকে না, দুটো তরকারি করলে হয়ে যাবে। একটু মানে ডাল যেহেতু আছে, আর মাছ দিয়ে একটু আলু দিয়ে ঝোল করবো ভাবছি, আর একটু চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা করবো, মুগ ডাল দিয়ে একটু চচ্চড়ি মতো করবো, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। গিয়ে তোমাদের পরে দেখাবো। দেখছো ওয়েদারটা দেখো কতটা ফকফকে, আর এই দুটো সামনে হাঁটছে। এখন আমি 2 রাউন্ড টানা ওদেরকে নিয়ে হাঁটবো, একটু ওদেরও হাঁটা হবে, হাঁটলে না তাহলে ওহানাও একটু খাওয়া দাওয়া ঠিক করে করে না, তো খাওয়া নিয়ে এত নকরা করে, আর ও এমনিও অত নড়াচড়া করে না। অ্যালভিন যেমন অনেক অ্যাক্টিভ, দৌড়াদৌড়ি করে, কিন্তু ওহানা একটু শান্ত টাইপের, তো ওই জন্য খিদেটা ওর না এত কম পায়, ওই জন্য ওর অ্যাক্টিভিটিটা খুবই বেশি দরকার। ওই জন্য ভাবি ছুটির দিনে, এরপর তো সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তাই জন্য ভাবি যে একটু হাঁটিয়ে আনলে 2 রাউন্ড হাঁটে হেঁটে আসলে দিনভর, তাহলে শরীরের একটু এক্সারসাইজও হয়ে যায়। আস্তে আস্তে এক্সারসাইজটা হলে খাওয়া দাওয়া, বাচ্চারা না খাওয়া দাওয়া নিয়ে ঝামেলাটা কম করে, আর চুপচাপ ঘরে বসে থাকলে, এক জায়গায় থাকলে খিদেটাও পায় না ওদের, তো এইসব আর কি। তো আমি হেঁটে নিই তাড়াতাড়ি করে, ওদের সাথে আবার পরে গল্প করবো। আকাশটা তোমাদের দেখাই একটু, দাঁড়া, দেখো কি সুন্দর লাগছে আকাশটা, বাইরের আকাশটা কত সুন্দর লাগে না, দিনের বেলা ফক 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 করছে। ওয়েদারটা খুব ভালো আজকে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা মনোরম পরিবেশ আজকে, মানে রোদুটা একটু গায়ে লাগছে না, খুব সুন্দর লাগছে। যেন ভাবলাম 11, এখন ঘুরতে বাজে 11টা, বুঝেছি 11টার সময় হাঁটতে এসেছি। মর্নিংয়ে তো আসাই হয় না। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে গল্প করবো। আমি এখন ওদের সাথে হেঁটে নিই টানা, এখন 2 রাউন্ড হাঁটবো, হেঁটে তাড়াতাড়ি করে ঘরে চলে যাব, কারণ মাছটাও চলে আসবে আর 10 মিনিটে হয়তো। মাছটা আসলে মাছটা ধুতে হবে, ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। হ্যাঁ চলো। সুন্দর এখানে টিয়া পাখিটা তোমাদের জুম করে দেখাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, এখানে এত টিয়া পাখি দেখতে পাওয়া যায় না, দেখেছো? ওই যে ওই যে যে টিয়া পাখিটা, ওই দেখো দেখো মামা, ওই যে ওই যে ওই যে এইদিকে তাকা, ওই যে টিয়া পাখি দেখো বসে আছে, এই যে দেখতে পাচ্ছ না, এইদিকে এইদিকে, এই যে এই যে এই যে টিয়া পাখি, এই যে দেখো এইদিকে এইদিকে এই ডালটাতে। হাই করে দাও টিয়া পাখিটাকে। দেখো ওরা আবার দেখছে ওহানাকে আর অ্যালভিনকেও। অ্যালভিন দেখেছো?
হেলমেট সি ভিডিও সি। রান্না করছি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি করছি ওর জন্য। আর ডাল কালকের যে সাম্বার ডালটা ছিল ওটাই গরম করে নিয়েছি, ওটা অনেকটা আছে, দুপুরে সবার হয়ে যাবে। তার সাথে ওকে একটু মাছ ভেজে দেবো, আর আমাদের জন্য করবো এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে বাচ্চাদের জন্য ঝোল করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এরপরে রান্নাটা চড়িয়ে দেবো। ওদিকে রুটিটা বানানো হয়ে গেলে, রুটি বেশ কটা বাকি ছিল, তো ওই কটা হয়ে গেলে আমি তারপরে মাছের ঝোলটাও চড়িয়ে দেবো, তারপরে হয়ে যাবে। কুমড়োটা হয়ে গেছে, মুগ ডাল দিয়ে করেছি, এত সুন্দর গলেছে না কুকারে, একদম মানে খুব নরম হয়েছে, আর মানে খুব তাড়াতাড়ি গলে গেছে কুকারে করেছি বলে, খুব সুন্দর মানে খুব ভালো লাউ মানে চাল কুমড়োটা আর কি। এটা চলছে এখন, কষানো চলছে, জল বেরোচ্ছে যেহেতু চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরোয়, এটা জলটা শুকিয়ে গেলে কষিয়ে গেলে ভালো করে তারপরে আমি জল দিয়ে মাছটা দিয়ে দেবো। মথি ২৬ অধ্যায়। যিশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু। যখন যিশু এই সকল কথা শেষ করিলেন, তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, তোমরা জানো, ২ দিন পরে নিস্তার পর্ব আসিতেছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হইবার জন্য সমর্পিত হইতেছেন। তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল, আর এই মন্ত্রণা করিল যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। কিন্তু তাহারা কহিল, পর্বের সময় নয়, পাছে লোকদের মধ্যে গণ্ডগোল বাধে। যিশুর অভিষেক। যিশু যখন বৈথনিয়ার কুষ্টি সিমনের বাটিতে ছিলেন, তখন একটি স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য সুগন্ধি তৈল লইয়া তাহার নিকটে আসিল, এবং তিনি ভোজনে বসিলে তাহার মস্তকে ঢালিয়া দিল। কিন্তু তাহা দেখিয়া শিষ্যেরা বিরক্ত হইয়া কহিলেন, এ অপব্যয় কেন? ইহা তো অনেক টাকায় বিক্রয় করিয়া তাহা দরিদ্রদিগকে দিতে পারা যাইত। কিন্তু যিশু তাহা বুঝিয়া তাহাদিগকে কহিলেন, স্ত্রীলোকটিকে কেন দুঃখ দিতেছ? এ তো আমার প্রতি সৎকার্য করিল। কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে, কিন্তু তোমরা আমাকে সর্বদা পাইবে না। বস্তুত আমার দেহের উপরে এই সুগন্ধি তৈল ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার স্মরণার্থে বলা যাইবে। তখন 12 জনের মধ্যে একজন, যাহাকে ইস্করিওতীয় যিহুদা বলা যায়, সে প্রধান যাজকদের নিকটে গিয়া কহিল, আমাকে কি দিতে চান বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৈল করিয়া দিল। আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। নিস্তার পর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন এবং নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সন্ধ্যা হইলে তিনি সেই 12 জন শিষ্যের সহিত ভোজনে বসিলেন, আর তাহাদের ভোজন সময় কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে। তখন তাহারা অত্যন্ত দুঃখিত হইয়া প্রত্যেকজন তাহাকে বলিতে লাগিলেন, প্রভু, সে কি আমি? তিনি উত্তর করিলেন, যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইল, সেই আমাকে সমর্পণ করিবে। মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন। সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। তখন যে তাহাকে সমর্পণ করিবে সেই যিহুদা কহিল, রব্বি, সে কি আমি? তিনি তাহাকে কহিলেন, তুমিই বলিলে। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন,
তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অন্য অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখন আমি একটু এক্সারসাইজ করে নেবো 10 মিনিট এক্সারসাইজ করে তারপর ওদেরকে স্নান টান করাবো। উপরে দেখাও। Look up. তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।